السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এসো তাজবিদ শিখি 36তম ব্যাচের 31তম ক্লাস। গত ক্লাসে আমরা সূরা নাস এবং সালাম মশক করছি। আজকে ইনশাল্লাহ আমাদের মশকের বিষয় হলো সানা এবং তাশাহুদ। আজকের বিষয় শুরুর পূর্বে প্রথমে রফিকুল ইসলাম ভাই আছেন, আপনি গতকালকের সবক শোনাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল 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 আচ্ছা, আউযু একটা বিষয়। বিরাব্বিন আচ্ছা, বিষয়টা হলো তেলাওয়াত যখন একেবারে প্রথম থেকে প্রথমে শুরু করা হয়, ওই সময় আউযু বিল্লাহ এবং সূরার শুরুতে হলে বিসমিল্লাহ এটা অবশ্যই পড়তে হবে। আর যদি হয় ধারাবাহিকভাবে কয়েকজন পড়তেছে, যেমন আমরা সবকের সময়, তো অন্তত পক্ষে প্রথমে যে পড়ে সে আউযু বিল্লাহ পড়বে। দ্বিতীয় জন আউযু বিল্লাহ না পড়লেও সমস্যা নেই, যেহেতু আপনি আপনার থেকেই শুরু হচ্ছে, তো আউযু বিল্লাহ বাদ দেওয়া যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন আচ্ছা, এই নাস। আমল বলে চেষ্টা করা, ছোট আয়াত তো, চেষ্টা করা একশ্বাসেই শেষ করার। বিশেষ করে, হ্যাঁ, কুল বিশেষ করে এখানে কুল বলে কুল শ্বাস আউ ছাড়া যাবে না, আর সময়টা বেশি নেওয়া যাবে না। কুল আউযু, কুল আউযু। কুল আউযু এই যে, বিরাব্বিন আচ্ছা, নাস আপনার ক্ষেত্রে যেটা হচ্ছে মালিক যে কুল আউযু এটা আলাদা হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা আহ, ফাঁকা জায়গায় তৈরি হয়। তো এটা না করে যুক্ত রাখা, কুল আউযু, কুল আউযু। আর যদি আমি বলি কুল আউযু, তাহলে এইটা আলাদা হয়ে যায়, এমনটা না কর। কুল আউ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আচ্ছা, এখানে মালি লামে তো টান হবে না, এক। আর দ্বিতীয় বিষয় হলো ওয়াজিব গুন্না, এখানে আরো সময় দিতে হবে, অর্থাৎ মালিকিন নাস। কুল আউযু বিরাব্বিন দ্বিতীয় আয়াত থেকে নাস মালিকিন মালিকিন নাস। এই দুটোটা ভুল, কিন্তু আবারও পুনরায় হলো। এই মালি লামে টান হচ্ছে, টান হবে না।
আর ওয়াজিব গুন্না মালিকিন কাফ নুন দিয়ে নাস। তিন, ওয়াজিব গুন্নাতে আরো একটু সময় দিতে হবে, ছোট হয়ে যাচ্ছে। মালিকিন নাস। মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররি মিন ওয়াস গুন্না হবে না? মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস। আচ্ছা, শাররিল লম্বা হয়ে গেল তো। শাররিল, মিন শাররিল। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আচ্ছা, খ জবর তো খা হবে না, খ জবর খ হবে। তো খান্নাস, সেক্ষেত্রে খন্নাস। মিন শাররিল গুন্না ছোট হয়ে ওয়াসওয়াসিল যাচ্ছে। মিন শাররিল শাররিল। ওয়াসওয়াসিল খান্নাস। আচ্ছা, গুন্নার ক্ষেত্রে আপনি আরেকটু সময় নেবেন, সর্বপ্রকার গুন্না। আচ্ছা, তারপর আল- আল্লাযী আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আচ্ছা, বেশ কয়েক জায়গায় টান এলোমেলো হয়ে গেল। প্রথমত, আল্লাদি ইউয়াস উইসু, ইউয়াস উইসু, এটা একটা শব্দ। এই শব্দটাকে যুক্ত রাখতে হবে যেন আলাদা আলাদা হয়ে না যায়। ইউয়াস উইসু, আল্লাদি ইউয়াস উইসু। তারপর ফি আল্লাযী সুদুরিন ইউওয়াসউইসু নাস, ফি সুদুরিন সুদুরিন নাস। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। দু টান হবে না? জি, দু, এই যে দাল ওয়াও পেশ দু। ফি সুদু, হ্যাঁ জি, পেটের বাম পাশে দলমূলা। الذي يوسوس في صدور الناس. আচ্ছা, ওই যেখানে টান হওয়ার কথা না সেখানেও কিন্তু টান হয়। যেমন ইউএস উইসু, এই ওয়াউজের উই, এইখানে তো টান হওয়ার কোনো সুযোগ নেই, এইখানে টান হচ্ছে। উইসু, يوسوس ইউএস উইসু, يوسوس يوسوس في ইসু না, صدور উইসু। আল্লাযী ইউওয়াসউইসু, আল্লাযী ইউওয়াসউইসু। الذي يوسوس في صدور الناس. আবারও দু টান বাদ পড়ে গেল। الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা, এখানে এই নুন জবর না, এখানে টান দেওয়ার সুযোগ আছে? মিনাল জিন্না, টান ডাল হবে? হবে না যে, নুনের জবরে। ওয়ান নাস। ওইটা না, আমি যেটা এখানে হাইলাইট করা হচ্ছে আর কি, জিন্না, নুন জবর না, এখানে টান হবে? মিনাল জিন্নাতি, এই যে আপনি টান দিলেন, এখানে টান হবে কিনা একটু দেখে নেন। টান হবে না, হবে না। হবে না, কিন্তু আপনার টান হয়ে গেল, তো এটা হবে জিন্নাতি, জিন মিনাল নাতি। জিন্নাতি, জি, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জি, ঠিক আছে, মাশাল্লাহ। তো এই টান গুণ এগুলার দিকে আরেকটু খেয়াল করবেন। প্রয়োজনে ভেঙে ভেঙে আগে একবার দেখে নিতে হবে, তারপর মিলিয়ে পড়তে হবে এইগুলা। বিশেষ করে টান গুণনার বিষয়টার থেকে বেশি সমস্যাকর হলো আমাদের জন্য টান এলোমেলো হয়ে যাওয়া। টান থাকলে না দেওয়া, এইটাও শব্দের গঠনকে ভেঙে দেয়, শব্দের গঠনের সমস্যা করে, গঠন ঠিক থাকে না। আবার টান যেখানে নেই সেখানে টান দেওয়াটাও একটা বাড়তি হরফ যুক্ত করে। তো উভয়টাই
আহ, শব্দের গঠন ঠিক থাকে না উভয় ভুলের ক্ষেত্রে। তো অর্থের পরিবর্তন হয়ে যায়। তো অনেক ক্ষেত্রে দেখা যায় অর্থ একটা ভিন্ন রূপ ধারণ করে, বিপরীতমুখী রূপ ধারণ করে। তো সেক্ষেত্রে অনেক সময় একেবারে মারাত্মক খারাপ অর্থ হয়ে যায়। তো এর দ্বারা নামাজও নষ্ট হয়ে যায়, কুফরি পর্যায়ে চলে যায় অর্থের অর্থটা। তো এই বিষয়ে আমরা একটু বেশি সতর্ক থাকবো ইনশাল্লাহ। বুঝলেন, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তারপর মেহেদি ভাই। জি, আসসালামু আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওস্তাদ, প্রথম থেকে পড়ার চেষ্টা করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, আউযু বিসমিল্লাহির বিল্লাহর রহমানির ক্ষেত্রে আউযু কিন্তু টান হয়। জি আউযু, ও জি আউযু আউযু বিল্লাহ। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জি কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। মা কি টান হবে? জি উস্তাদ। মা প্রথমে মিম জবর মা টান হবে। না উস্তাদ, মিমে মিমে টান হবে না। টান হলো কিন্তু আপনার। জি জি, মালিকিন নাস, হ্যাঁ, ইলাহি। জি জি আরেকটু জি। ছোট করে। হ্যাঁ মালিকিন নাস, মালিক, জি উস্তাদ। হ্যাঁ, মালিকিন মালিকিন নাস। নাস, মালিকিন নাস, হ্যাঁ, আবারও ইলা। কিন্তু শেষে। হ্যাঁ, মালিকিন নাস, জি। মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। হুম, এই যে মনে আ- করেন হুম, ওয়াসওয়াসিল, সিল হুম, এই অংশে হুম, আপনি একটু বেশি সময় নিয়ে নিলেন। জি এই সময়টা এইখানে না নিয়ে হ্যাঁ, প্রয়োজনে গুণনাতে নিবেন। হুম, হুম, জি জি বুঝতে পারলাম। সময়টাকে আট পিস করতে হবে। যেখানে সময় দেওয়া যায় সেখানে সময় দিতে হবে, আর যেখানে সময় হুম, দেওয়া যাবে না ওইটাকে হুম, হুম, একটু ত্বরান্বিত করা। কমাইতে হবে। জি জি ওস্তাদ। আহ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাযী ইউ জি আল্লাযী হ্যাঁ, ইউওয়াসউইসু, হ্যাঁ, জি ইউওয়াসউইসু। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। একেবারেই আহ, এলোমেলো টান হয়ে গেল। ইউ টান হবে না, এটা হবে দ্রুত। হুম, টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি। কারণ এখানে প্রত্যেকটাই হলো হারাকাত, জজমের উচ্চারণ, যেটা কিনা হুম, মোটেও সময় পাবে না। ইউএস হুম, উইসু, ইউএস উইসু, ইউএস উইসু। হুম, الذي ইউওয়াসউইসু। يوسوس، الذي يوسوس এভাবে। জি আল্লাযী ইউওয়াসউইসু ফি জি। সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা ঠিক আছে, মার্শাল্লাহ। ঠিক আছে। জাযাকাল্লাহ। আচ্ছা সামিউর রহমান ভাই, সূরা নাসটা একটু তেলাওয়াত করে শোনাবেন। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس. قل ওস্তাদ নিয়মগুলো কি বলবো সাথে? না না, শুধু তেলাওয়াত করবেন। মালিকিন নাস,
إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من আচ্ছা, এইখানে الجن. এই শব্দটাকে এই শব্দটাকে ইউ না বলে শুরুটা হবে ইউ। আর যদি বলি ইউ, তখন এটা কিন্তু হলকে চলে যায়, অর্থাৎ কণ্ঠনালীর থেকে এই আওয়াজটা আসে। এটা আমাদের রাখতে হবে জিহ্বার মধ্যখানে। ইউ, ইউয়াস উইসু, ইউয়াস উইসু, আল্লাযী ইউওয়াসউইসু, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। উস্তাদ, এরকম। আমি মানে নিয়মটা শুনতে পারি, ইয়াটা শুনতে পারি নাই, নেটে একটু সমস্যা করছিল। আচ্ছা, আমি বলতেছিলাম আপনার ইয়া এর পেশের উচ্চারণটা, এটা শুনে যেটা মনে হচ্ছে হলকের সম্পর্ক আছে এই উচ্চারণের সঙ্গে। তো এখানে হলকের কোনো সম্পর্ক নেই, উচ্চারণটা হবে ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। ইউ। আর যদি বলি ইউয়াস ইউ, তখন কিন্তু হলকের থেকে হয় আর কি। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো উচ্চারণটা হবে ইউয়াস উইস, ইউয়াস ইউয়া উইস। ইউএস উইস। আর একবার আরেকবার। বলবেন। الذي يوسوس في صدور الناس. আচ্ছা, আর আরেকটা বিষয় হলো যে সিনের জজমের উচ্চারণটাকে আরেকটু স্পষ্ট করা, এইটাকে আহ, নাড়া না দেওয়া। যেমন ওয়াসো, ওয়াসো এমনটা না হয়ে ওয়াস, সোজা রাখতে হবে। ওয়াস, ইউয়া ইউয়া আল্লাযী ইউওয়াসউইসু, ওয়াসউইসু। আর যদি বলি ওয়াসু, ওয়াসু, ওয়াসু একটা ওকারের মতো ভাব আসা, তো এমনটা না হওয়া। আচ্ছা, জি, দিয়েছে। আরেকবার। জি, الذي يوسوس في صدور الناس জি। من الجنة والناس. আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। Yes. আচ্ছা, আজকের আমাদের বিষয় হলো সানা এবং তাশাহুদ। তো এখন আমাদের উম, যে বিষয়গুলি সামনে আসবে, এটা হলো আমরা তো সূরা মস্ক শেষ করলাম। তো এখন আমরা নামাজের তাসবিহ এবং আহ, আদিয়ায়ে সলাত এইগুলা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো। আর প্রত্যেকটা বিষয় আমাদের মুখস্থ আছে। তো মুখস্থ থাকলেও এইটার ওই গত এক ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল যে আমরা আমাদের যে আমলগুলি করতে হয় বা যে আমলগুলি আমরা করি, এই আমলগুলির শুদ্ধতা যাচাই করে নাও, যে এইটা আমাদের ঠিক হচ্ছে কিনা নাকি ভুল হচ্ছে, এই বিষয়টাকে আমাদের যাচাই করে নিতে হবে। কারণ দেখা যায় আমাদের বেশিরভাগের ক্ষেত্রেই বিষয়টা যেমন হয় যে আমরা এইগুলা ছোট থাকতেই মুখস্থ করছি, আর নামাজে ওইভাবেই পড়ে আসছি। তো কখনোই এইটা ঠিকঠাক মতো যাচাই করে নেওয়া হয়নি যে এখানে টান গুণনা এইটা আমার ঠিক আছে কিনা। তাছাড়া হরফের উচ্চারণ বিশেষ করে। আর আরেকটা বিষয়, তেলাওয়াত ব্যতীত অন্য ক্ষেত্রে গুণনা, তারপর একের অধিক টান, এইটা দেওয়ার প্রয়োজন হয় না।
এটা আমরা চাইলে এই ক্ষেত্রে একটু কমতি আহ, করতে পারি, অর্থাৎ একটু কম করতে পারি। যেমন ধরেন যেখানে ইকফা গুন্না আছে আং, তিলাওয়াতের ক্ষেত্রে আমাদের গুন্না করতেই হবে, কিন্তু দোয়ার ক্ষেত্রে আমাদের এই গুন্নাটা করার প্রয়োজন নেই। শুধুমাত্র গুন্না যে ধরন, যেমন ইকফা গুন্নার ধরনটা আং, ওইটা করলেই হবে। বা অনেক ক্ষেত্রে এটা যদি নাও করি সমস্যা নেই, তবে তেলাওয়াতের ক্ষেত্রে এটা ফলো করা। তবে অবশ্যই যেহেতু এই যে নামাজে আমরা যে দোয়াগুলি পড়ি, তাশাহুদ বলি, সানা বলি, দুরূদ শরীফ, এগুলা হাদিসের মাধ্যমে আহ, আমরা জানছি। তো হাদিসের ক্ষেত্রেও তাজবিদ অনুযায়ী পড়া যেতে পারে। তো এখানে আমরা চাইলে এমনটা করতে পারি, তবে বিষয় যেটা যে আমরা এখানে একটু ছাড় পাবো। আর ছাড় বলতে গেলে টানের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। একের অধিক পরিমাণ যে টানগুলি আছে সেখানে আমরা একটু কম করব, সমস্যা নেই। বাকি টান যেখানে আছে ওইটাকে বাদ দেওয়া যাবে না, আর যেখানে নেই ওইখানে দেওয়া যাবে না, এই বিষয়টা খেয়াল রাখবো। আর উচ্চারণ, হরফের উচ্চারণ, এইটা সব ক্ষেত্রেই একই রকম, এইখানে আমাদের কোনো আহ, ছাড় নেই। এটা আমাদের পরিপূর্ণভাবেই করতে হবে। তো প্রথমে আমরা সানা থেকে শুরু করি। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এখানে আমরা কায়দার আলোচনা ওইভাবে করব না, আমরা শুধু মশক করব। তো আপনারাও আমার সাথে পড়েন। তো আমরা পড়ি, এবং তারপর ইনশাল্লাহ দু একজনের থেকে শুনে তারপর আবার পরের বিষয়টা তাশাহুদ ইনশাল্লাহ আজকে আমরা মশক করব। জি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শক্ত সাথে পড়ান তো। সুবহানাকাল্লাহুম্মা। সুবহানাকাল্লাহুম্মা। আচ্ছা, আপনারাও আমার সাথে বলবেন, আমরা একসাথেই পড়ি এবং যাচাই করে নিই যে আমরা যেভাবে পড়ি এটা ঠিক আছে কিনা। সুবহানাকাল্লাহুম্মা। সুবহানা সুবহানাকাল্লাহুম্মা। অনেক দিন আগে মুখস্থ থাকলে যে সমস্যাটা অনেক সময় হয়, যে কাছাকাছি উচ্চারণের যে হরফগুলি আছে এগুলা একটা আর একটার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা থাকে। যেমন এখানে দেখেন মাথা বাঁকা হা আছে, তো এখানে অনেক সময় আহ, গোল হা হয়ে যায়। অথচ দেখা যায় যে সে মাথা বাঁকা হায়ের উচ্চারণটা করতে পারে, তারপরেও এখানে গোল হা পড়ে, কারণ সে মুখস্থই করছে ওইভাবে। এটা স্মরণ নেই, স্মরণ থাকলে বা জানা থাকলে তার এই ভুলটা হতো না। তো এই জন্য এই বিষয়গুলো আমাদের যাচাই করে নেওয়া দরকার। সুবহানাকাল্লাহুম্মা সুবহান সুবহানাকাল্লাহুম্মা। ওয়া বিহামদিকা ওয়া বিহামদিকা। ওয়া তাবারাকা ইসমুকা ওয়া ওয়া তাবারাক তাবারাকা ইসমুকা। ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাবারাকা ইসমুকা। ইসম ওয়া তাআলা জাদ্দুকা ওয়া ওয়া তাআলা জাদ্দুকা। ওয়া তাআলা জাদ্দুকা ওয়া তাআলা জাদ্দুকা। তাআলাতুকা ওয়া লা ইলাহা গায়রুক ولا ওয়া إله غيرك. ولا إله غيرك ولا ওয়ালা إله غيرك. গায়রুক এই ওয়াওয়ের উচ্চারণে যখন জবর সহকারে থাকে ওই সময় কিন্তু আমাদের ওয়াওয়ের উচ্চারণটা অনেক সময় ও
অ হয়ে যায়, অলা ইলাহা, অ না হয়ে ওয়া, ওয়া, ওয়া ওয়া, ওয়া এইটা ওয়া খেয়াল রাখেন। ওয়া ওয়ালা ইলাহা গায়রুক। ওয়ালা ইলাহা গায়রুক। আচ্ছা, এবার আমি একবার করি, তারপর ইনশাল্লাহ এখনই আপনারা শুনাবেন। সানা, তো সানা আমরা কখন পড়বো? তাকবীরে তাহরিমার পরে হাত বাঁধবো, তারপর সানা পরে আউযু বিল্লাহি বিসমিল্লাহ করে শুরু করবো। জি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। জি। এবার আহ, সামিউল ভাই, আপনি শুনান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আচ্ছা, জি, মেহেদী ভাই। জি উস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া আচ্ছা, বিহামদিকা। এখানে এখানে মেহেদী ভাই, এই জি। সুবহানাকাল্লানা, এইটাও কিন্তু, এইটা একটা ব্যতিক্রমী আহ, হুম আল্লাহ শব্দ বলা যেতে পারে। এটা কিন্তু আল্লাহ শব্দ, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, হুম আল্লাহুম্মা মানে হে আল্লাহ, তো এটা আল্লাহ শব্দ হিসেবে গণ্য হবে। তো এইখানে এই জি লামটা মোটা, কাল্ল, জি জি কাল্লানা, হুম সুবহানাকাল্লাহুম। জি জি জি। জি, জি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা ওয়া তাআলা জাদ্দুকা। আচ্ছা, জি। এখানে কথা আলা বললে হুম আইন বোঝা যায় না এখানে, তখন এইটা হুম কিন্তু বড় ভুল হিসেবে গণ্য করা হবে। হুম এটা আইনে অবশ্যই চাপ দিতে হবে। ওয়াতা হুম আলা, হুম আলা জাদ্দুকা। জি 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 জি। ওয়া তাআলা জাদ্দুকা। লাইট টান বাদ পড়ে গেল না, দুটোটাই হ্যাঁ টান। এক আ, লা। হ্যাঁ। ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। এই তিনটা জায়গা খেয়াল রাখবেন। প্রথমত হুম কাল, ল মোটা হবে, তারপর আ, আইন, এবং এই দুইটা টান আর কি, আলা। আচ্ছা, ঠিক আছে। তারপর রফিকুল ইসলাম ভাই, আপনি একটু ছানাটা শোনান। রফিকুল ইসলাম ভাই, আচ্ছা, কোথায়, সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। আচ্ছা, তারপর আমরা তাশাহুদ দেখার চেষ্টা করি। তো তাশাহুদ, আহ, সানা, এইটা সানা পড়া হলো সুন্নত নামাজের ভিতর, সানা পড়া সুন্নত। হুজুর আমি হ্যালো। একটা বলি। আচ্ছা, বলেন, মুখস্থ বলেন তাহলে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা ওয়াতাবারা, রা না তো, ওয়া ওয়াতাবারাকাস। তাবারাকাসমুকা
জি। তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা হ্যাঁ, লা ইলাহা টান এলোমেলো হয়ে যাচ্ছে। ওয়া তাআলা ওয়া জাদ্দুকা। তাআলা জাদ্দুকা জি। ওয়া লা ইলাহা গায়রুক। গায়রুক হবে কেন? গইনের জবরের উচ্চারণ তো গ হয়। গায়রুক। গায়রুক। ওয়ালা ইলাহা গায়রুক। জি, টানের প্রতি আর একটু খেয়াল রাখবেন যেন এলোমেলো হয়ে না যায়। আচ্ছা, তাশাহুদ এইটা, আচ্ছা সানা পড়লাম আমরা। তো সানা পড়া হলো সুন্নাত, আর তাশাহুদ হলো ওয়াজিব। অর্থাৎ আত্তাহিয়াতু এটা হলো ওয়াজিব, প্রত্যেক বৈঠকেই তাশাহুদ পড়া। আর হুজুর ওয়াজিবের, ছানার জি। আগে হুজুর জায়নামাজের দোয়াটা আছে স্যার? আচ্ছা, ওইটা আসলে জায়নামাজের দোয়া হিসেবে বলে আর কি, আসলে ওইটা জায়নামাজের দোয়া বলতে আসলে কোনো দোয়া নেই। এটা হাদিসের মাঝেও আছে, তবে এটা নামাজের ভিতরেই পড়া হয়। বুঝে আসছে এটা? ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা না? জি হুম। জি তো এইটা দেখা যায় যে তাকবীরের পর নামাজের ভিতরে পড়া হয়। এটা জায়নামাজের দোয়া হিসেবে ওরকম না, হাদিসে ওইভাবে বর্ণিত নেই, যেমনটা কিনা আমরা জানি। তো ওইভাবে বর্ণিত নেই। তবে আপনি যেহেতু ভালো জিনিস একটা দোয়া পড়তে পারেন, তবে এইটা নামাজের অংশ মনে করে না করা। জি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম তাশাহুদ, এটা হলো প্রত্যেক বৈঠকেই পড়াটা হলো ওয়াজিব। আর এই ওয়াজিব যদি আমরা ইচ্ছাকৃত ছেড়ে দিই, তখন আমার নামাজ আবার পড়ে নিতে হবে। আর যদি ভুলবশত ছুটে যায়, সেক্ষেত্রে তো আমরা জানি যে আহ, সহজ সেজদা দিয়ে নামাজকে ঠিক করে নিতে হবে, অন্যথায় নামাজ আবার পড়তে হবে। আর তাশাহুদ এটা এটা হলো মেয়েরাজের সময় যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেন, ওই সময়ের কথাবার্তা, ওই সময়ে আল্লাহর সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথা হয়েছিল, ওইটাই হলো তাশাহুদ। তো খুবই মূল্যবান একটা জিনিস। আর নামাজের ভিতর যেহেতু এর গুরুত্ব বেশি, অন্যান্য যে দোয়াগুলি আছে এর তুলনায়, তবে বেতের নামাজের ক্ষেত্রে আবার দোয়ায়ে কুনুত এটাও ওয়াজিব। আর বাকি যা আছে দুরূদ শরীফ, তারপর দোয়ায়ে মাসুরা, সানা, এগুলি হলো সুন্নত। আচ্ছা, তো তাশাহুদটা আমরা একটু মশক করি, বা বলতে পারি যে আমাদের অবস্থাটা একটু যাচাই করে নিই। বিসমিল্লাহ। তা আমরা সবাই একসাথে পড়বো। التحيات لله والصلوات والطيبات. তাহিয়াতু লিল্লাহি ওয়াস لله সালাওয়াতু ওয়াত والطيبات তাইয়্যিবাত। আচ্ছা, একটু ছোট করে وطيب বলি, একটু ছোট ছোট করে বলি তাহলে। التحيات لله. التحيات আত-তাহিয়াতু لله লিল্লাহি হ্যাঁ, হরফের উচ্চারণ যেন কোনোভাবেই পরিবর্তন না হয়। التحيات لله التحيات আত-তাহিয়াতু لله লিল্লাহি والصلوات والطيبات. ওয়াস والصلاة সালাওয়াতু والصلوات
طيبات والطيبات والصلوات والطيبات. والصلوات والصلوات والطيبات والطيبات হ্যাঁ, এবার একসাথে মিলানোর চেষ্টা করি। التحيات لله والصلوات والطيبات. التحيات التحيات لله لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي. السلام عليك أيها النبي. النبي নাবিয়্যু, نبي নাবিয়্যু। আসসালামু, এই প্রথম যে পর্বটা ছিল এইটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে এটা বলছে যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। সালাত, পবিত্রতা, সমস্ত উত্তম বিষয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো এর উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আচ্ছা, দেখি। তো এরপর পরের যে অংশটা আছে, আহ, যে ওইটা আবার ফেরেশতাদের কথোপকথন, যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত, দয়া এবং বরকত। তো পরে ফেরেশতারা বলেন যে আসসালামু আলাইনা, আমাদের উপরও শান্তি বর্ষিত হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, এবং নেক বান্দাদের উপর। তার পরবর্তীতে যেটা আছে এটা হলো কালিমায়ে শাহাদা। জি, আচ্ছা আমরা যেখানে ছিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। السلام عليك أيها النبي ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ورحمة الله وبركاته. ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ورحمة الله وبركاته. এবার পুরো অংশ একসাথে। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. আসসালামু আলাইনা السلام السلام علينا علينا ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। وعلى وعلى عباد الله الصالحين. وعلى عباد الله الصالحين. وعلى عباد الله الصالحين. صالحين যেন না হয় حين، صالحين. وعلى عباد الله الصالحين. وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله.
أشهد أن لا إله إلا الله. أشهد أشهد أن لا إله إلا إلا الله وأشهد أن محمدا وأشهد وأشهد أن أن محمدا محمدا وأشهد أن محمدا وأشهد وأشهد أن أن محمدا عبده ورسوله. عبده عبده ورسوله عبده ورسوله. عبده عبده ورسوله ورسوله একসাথে أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أشهد أن لا لا إله إله إلا إلا الله الله وأشهد وأشهد أن محمدا عبده محمد ورسوله এখানে ورسوله যেহেতু এই অংশটা একটু বড়, আমরা চাইলে মাঝে থেমে তারপর দ্বিতীয় অংশ পড়তে পারি, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এভাবে পড়তে পারি, কোনো সমস্যা নেই। তো এবার পুরো তাশাহুদটা আমি একা একবার পড়ে শুনাই। তাশাহুদ। التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. আচ্ছা, এইখানে তাশাহুদের ক্ষেত্রে আমরা জানি যে নামাজে কি করতে হয়, আঙুল উঁচা করতে হয়। এই কোন সময়টা আমরা আঙুল উঁচা করব বা নিচু করব, এই বিষয়টা এখানে একটু দেখে নেওয়া দরকার। এইটা হলো আশহাদু, যখন বলবো তখন আঙুলটাকে উঠানোর প্রস্তুতি নেব, অর্থাৎ শাহাদাত আঙ্গুলি, শাহাদাত আঙ্গুলি তো না, বৃদ্ধাঙ্গুলি এবং মধ্যম আঙ্গুলি, এই দুইটাকে একটা বৃত্তর মতো বানিয়ে তারপর যখন আমরা আল্লাহ ইলাহা এতটুকু করব, এই সময়টায় আঙ্গুলটাকে উঁচানো, তারপর ইল্লাল্লাহ এটা শুরুতেই আঙ্গুলটা নিচু করে দেওয়া, এবং এই বৃত্তটাকে, এই বেষ্টনীটাকে শেষ পর্যন্ত বাকি রাখা। আশহাদু, এখানে আমরা প্রস্তুতি নিলাম আল্লাহ ইলাহা, এই সময়টা আঙ্গুলটা উঁচু থাকবে, আর ইল্লাল্লাহ বলার পূর্বেই আমরা আঙ্গুলটা নিচে করে ফেলবো। এইটা হলো আমাদের শাহাদাতের বিষয়। Wow, আচ্ছা, তো wow. হুজুর অনেকে ওই যে দ্বারা হানাফি আর ওরা তো পুরাটাই আঙ্গুল করে করে রাখে। না- নাড়াইতে থাকে, জি এই তো। জি। আচ্ছা, তারা যেটা করে সেটা
অনেক সময় আছে কি যে উম, একই আমলের বিষয়ে একাধিক হাদিস আছে, বা প্রত্যেকটা হাদিসে আমলের বিভিন্ন ধরন দেখানো হয়েছে। তো এই ক্ষেত্রে যেটা, যে অনেক আমল আছে যেটা সহি হাদিসেই কয়েকটা দিক দেখানো আছে, একটা করলে অন্যটা করা যায় না। তো এই ক্ষেত্রে যেটা হয়, আমাদের মাযহাবের বিষয়টা যেমন, যে মাযহাবের যে মতানৈক্য এর কারণটাই হলো এই, যেমন আমরা একই কাজ বিভিন্ন ভাবে করতে পারি। যেমন আমার খাওয়া দরকার, তো আমি 2 আঙ্গুল দিয়ে খাইলাম, 3 আঙ্গুল দিয়ে একটা রুটি খাবো, তো রুটিটা আমি ছিঁড়ে ছিঁড়ে খাইলাম, বা একবারে গোল করে রোল বানাইয়ে তারপর খাইলাম, ভিজিয়ে খাইলাম, ওই বিষয়টা তো একই দাঁড়ালো, একটা রুটি খাইলাম। হুম, তো আমলের ক্ষেত্রেও দেখা যায় যে বিভিন্ন একই আমল, যেমন নামাজের ভিতরে হাত উঠানো, কতটুকু উঠাবো, তো হাদিসে দেখা যায় যে কানের লতি পর্যন্ত উঠানোর বিষয়টাও পাওয়া যায়, আবার কাঁধ পর্যন্ত উঠানোর বিষয়টাও পাওয়া যায়, তারপর হাত বাঁধার বিষয়ে নাভির নিচের এই বিষয়টাও পাওয়া যায়, আবার বুকের উপর এটাও পাওয়া যায়। এখন আমরা কোনটা করব? তো এই ক্ষেত্রে দেখা যায় মাযহাবটা এই জন্যই হয়েছে যে হাদিস বিশারদ যারা আছে তাদের এক একজনের কাছে একটা ভালো লাগছে, যারা মুস্তাহিদ আছে, এই কারণেই বিভিন্ন মাযহাব। বাকি তাদেরটাও ঠিক আছে, ভুল বলা যাবে না। তো আমরা যেটা করি আমরা এইটাই করি। তো এখন আবার কথা থাকে যে অনেকে মনে করতে পারে দোনোটাই যেহেতু ঠিক আছে, তা আমি তাহলে দোনোটাই করব। এমনটা না করা এর কারণ হইলো, যেহেতু সাধারণ মুসলমান যারা আছে, আমরা আমাদের পক্ষে কিন্তু, সবার পক্ষে সরাসরি কোরআন হাদিস থেকে দিনের উপর আমল করা সম্ভব না। সরাসরি কোরআন হাদিস থেকে বের করে দিনের উপর চলা আমাদের পক্ষে সম্ভব না। তো এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? যারা অভিজ্ঞ তাদের অনুসরণ করা। তো আমি একজনের অনুসরণ যদি করি, একজনের তাকলিদ করি, তো সেই ক্ষেত্রে পরিপূর্ণটাই করা, এমনটা না করা একটা করলাম একটা ছাড়লাম, একটা করলাম একটা ছাড়লাম, এক্ষেত্রে একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এর থেকে বাঁচার জন্য যেমনটা করব, যার অনুসরণ করব তার, এখানে আমরা কিন্তু মাযহাব মানা, ওই ক্ষেত্রে দেখা যায় যারা গাইরে মুকাল্লিদ আছে তারা একটা বিভ্রান্তি ছড়ায় যে এরা হানাফি যারা আছে এরা ইমাম আবু হানিফারে মানে, আল্লাহ রসুলরে মানে না। এরা আসলে বোকা, বুঝে না। আমরা ইমাম আবু হানিফাকে মানি না। আমরা ইমাম আবু হানিফা একজন বিজ্ঞ আলিম ছিলেন, একজন মুজতাহিদ ছিলেন। তো উনি কোরআন হাদিস থেকে দিনের আমলটা যেভাবে পাইছেন ওইটা আমাদেরকে জানাইছেন, আমরা ওই অনুযায়ী করি। আর এটা যে তাকে অন্ধবিশ্বাস করি বিষয়টা এমন না, কারণ আমাদের আহ, যারা আমাদের সমসাময়িক আলেম ওলামাগণ আছে তারাও যে অন্ধবিশ্বাস করে তা না, এর প্রত্যেকটা আমলের পিছনে দলিল প্রমাণ এটা লিপিবদ্ধ আকারে আছে। এখন আহ, এমন না ইমাম আবু হানিফা বলছে করলাম, ইমাম আবু হানিফার যে মতামত গুলি আছে এগুলা কোরআন হাদিসের আলোকে, এটা কিতাবাদির মাঝে এটা আমরা পেয়ে যাব। যেমন মনে করেন যে হানাফি মাযহাবের গ্রহণযোগ্য কয়েকটা কিতাব আছে, তার মধ্যে একটা আছে হেদায়া কিতাব। তো দলিল প্রমাণ ওইখানে পাওয়া যাবে। বা অন্যান্য কিতাবও আছে, যে সমস্ত কিতাবাদির মাঝে এই যে মাসালাগুলি আছে, এই মাসালাগুলি কোন 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 আয়াত থেকে বা কোন হাদিস থেকে নেওয়া আছে এইটা বর্ণনা করা আছে। তো তাহলে আমরা ইমাম আবু হানিফাকে মানলাম কিভাবে? তাই ইমাম আবু হানিফাকে মানি না, বরং তার চোখে আমরা কোরআন হাদিস দেখলাম আর কি। এটা হলো এমন। আচ্ছা, যাই হোক, তো তাশাহুদটা আহ, আমরা আজকে দুইটা বিষয় মস্ক করলাম, তাশাহুদ এবং সানা। তো ইনশাল্লাহ এই পিডিএফটা তো আমাদের সবার কাছে আছে। তো আমরা তাশাহুদ এবং সানা আজকে শুনাইলেন। তো সানার ক্ষেত্রে দেখা গেল দুই একটা বিষয়
একটু সংশোধন করে নেওয়া দরকার। তাসাউদের ক্ষেত্রেও যেহেতু আমরা মশক করলাম বা আমি শুনাইলাম, এখান থেকেও যদি আমাদের সমস্যা থেকে থাকে তো এটা নজরে আসলো, না আসলেও এটা দেখে সুন্দর মতো ঠিক করে তারপর ইনশাল্লাহ কালকে ক্লাসে শোনাবো। আজকে তাহলে আমাদের এতটুকুই থাক। আমাদের কোনো বিষয়ে আলোচনা আছে কিনা? কারো কিছু বলার আছে নাকি শেষ করব? জি স্যার, শেষ করে দিতে পারেন। ঠিক আছে, জি। আচ্ছা তাহলে এতটুকুই থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।